এজন্য রব বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। মা বোনেরা যারা কথা শুনতেছেন, 5 জন মহিলাও যদি কথাটা শুনেন তাহলে বুঝতে পারবেন রবের কথা কত শক্ত কথা। সন্ধ্যার টাইমে মা মেয়ের রুমে গিয়া দেখে মেয়ে বসে বসে মোবাইল টিপে। মা ধমক দিয়া বলে, তোমার না পড়া আছে, কালকে পরীক্ষা, তুমি কেন এখনো মোবাইল টিপো? বলেন, বলে কি বলে না? বলে। বাবায় সন্তানের রুমে গিয়া দেখে সন্তান বসে বসে মোবাইল টিপতেছে। বাপ ধমক দিয়া বলে, ও সন্তান, তোমার না কিছুদিন পর পরীক্ষা, তুমি কেন বসে বসে মোবাইল টিপো? হ্যাঁ, খুব ভালো কথা, এটা অবশ্যই শাসন করতে হবে। কিন্তু বাবার নাকের ডগায় সন্তান ফজরের টাইমে ঘুমায়। মেয়েটা ফজরের নামাজ না পইরা কোচিং এর জন্য বের হয়, মা নাস্তা বানায় দেয়। মেয়ে যে নামাজ পড়লো না, মায় ধমক দেয় না। ছেলে যে নামাজ পড়লো না, বাবায়ও ধমক দিল না। কসম খোদার, মা বাবা সন্তান পুরা ফ্যামিলিটাই হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহর অবাধ্য তারা। এবার মজার একটা কথা শুনেন, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা। এইটুকু আওয়াজ হইবে না, জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমার দোষ নাই, দোষ সব আব্বার। ধরেন আব্বারে, বাবার রক্ত পানি করা টাকা আমি খাইছি, বাবার ঘাম ঝরানো টাকা আমার পিছনে ব্যয় করা হয়েছে, কোচিং এর টাকা দিছে, প্রাইভেটের টাকা দিছে। পরীক্ষায় যদি নাম্বার কম পাইতাম, বাবার চেহারা কালা হয়ে যাইতো। কথা কন না কা? অন্ধকার। ও মালিক, আমার কোনো দোষ নাই। প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করেছে, এর অর্ধেক শাসন নামাজের জন্য করে নাই। আব্বারে ধইরা বাটাম ফাটা দেন। রাগ করেন না, কোরআনের আয়াত এটা। এবার রব বলবেন, ও সন্তান, বলো তোমার আব্বারে কেমনে শাস্তি দিব, তোমার বাবারে কিভাবে শাস্তিটা দেওয়া যায়, তুমি বলো। এবার সন্তান রবকে বলবেন, রব্বানা, আয় আমার রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার আব্বা আম্মারে ডাবল আযাব দেন। সিঙ্গেল না ডাবল? বুঝেন নাই? সিঙ্গেল না ডাবল? ডাবল কি নরমাল, মানে ডাবল বেশি মজবুত না সিঙ্গেল বেশি মজবুত? ডাবল বেশি মজবুত। ও মালিক, আমার আব্বা আম্মারে ডাবল শিকল লাগান। এই তো মাইয়া বলা আপনার না, ছেলে মেয়ে জাগনিয়া বয়ে বয়ে সারাদিন গেমস খেলান। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে বলবে, রব, আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। কারণ রমজান মাসে 14 বছর বয়স হয়ে গেছে, মা বাবা সেহরি খাইতো, ছেলেটারে ডাক দেয় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। মেয়ে যদি বলতো, আম্মু আমারে ডাক দিবা, রোজা রাখবো, মা বলো, চুপ কর, তুই ছোট মানুষ, ক্লাস 9 এ বড় মাত্র, তুই বোঝো কি? তোমার না পরীক্ষা, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ কয়, সাবধান, এমন একটা দিন আসবে সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাই হাই, কই কি এত কষ্ট কইরা মায়া পোলারে বড় বানাইছি, কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আরে আমি তো বৃদ্ধাশ্রমে না হইলো 10 বার গেছি। বৃদ্ধাশ্রমে গিয়া দেখি বড় বড় হাই কোয়ালিটির শিক্ষিত ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে। ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে, আমার চোখে দেখা। ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে। বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন শিক্ষিত বিভিন্ন লাইনের মানুষ, যারা অধিক সম্পদের মালিক, অথচ তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে।
তো দেখা গেল সন্তান তো দুনিয়াতেই মা বাবার কাজে আসে না, বাচ্চা থাকতেই তো আব্বা আম্মার কাজে আসে না, মরার পরে তো পরের কথা। কোন বৃদ্ধাশ্রমে দেখি নাই যে মুফতি সাহেবের মা অবহেলিত অবস্থায় পড়ে আছে। কোন বৃদ্ধাশ্রমে দেখি নাই যে কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কেন বা থাকবে? কারণ রব বলেছেন ওয়াখফিযু লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। বেদবি করবা না, রহমতের ডানা বিছায়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য কলিজা ভরে দোয়া করবা। মা বাবার জন্য দোয়া করবা, তোমার ঘরে রহমত আর বরকত ভাঙ্গা ভিতরে ঢুকবে। কলিজা ভরে দোয়া করো। বাংলাদেশের ভিতরে একজন প্রসিদ্ধ আলেম, 10 জন মুফতি যদি থাকে তার ভিতরে তার নাম 1, 2, 3 ভিতরে দেওয়া লাগবে। এক নামে তাকে সবাই চিনে। যত আলেম বাংলাদেশে আছে তাকে চিনে না এমন আলেম খুব কমই আছে। এবং অনেক বড় একজন ওয়াইজ, 5-6টা মাদ্রাসায় তিনি বুখারী শরীফ পড়ায়। তার জুতা ঠিক করার জন্য আমি দাঁড়ায় থাকি, মনে চায় তার জুতার ধুলাবালু আমার নাকে আর মুখে লাগাই, মনে করি এটাই হলো এলেমের বরকত। হাজার হাজার মানুষ তার জন্য দাঁড়ায় থাকে স্যান্ডেল ঠিক করার জন্য। তার স্যান্ডেল ঠিক করে না, এলেমের স্যান্ডেল ঠিক করে। এরকম ঘরোয়া এক পরিবেশের ভিতরে তিনি বলতেছে আমার মাজাটা খুব ব্যথা করে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সেখানে বসা ছিল, আমরাও সেখানে ছিলাম। প্রায় সময় তারে দেখি তার মাদ্রাসায় আইসা তিনি ইফতার ঘন্টা করায়, মানে ফতুয়ার ঘন্টায় ব্যস্ত থাকে। ওই দিন বলল আইয়ুবী সাহেব আমার মাজাটা খুব ব্যথা, পারলে একটা ফু দিয়ে দেন। আইয়ুবী সাহেব বলল কেন ব্যথা করে? বলে আমার আব্বা আমার মাজার উপরে জোরে একটা লাথি মারছে। আমার আব্বার বয়স প্রায় 85 বছর। ওহো বাবাই কেন আপনার মাজায় লাথি মারলো? বলে আমার বাবাই তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে প্রায় 22 বছর। আমার মা 4 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাবার খেদমত করার মতো আমি ছাড়া কেউ নাই। স্ত্রী কয়দিন বা আব্বার খেদমত করবে? কারণ বাবা তো স্ট্রোকের রোগী, এক সাইড লেগে গেছে, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, ধইরা ধইরা বসানো লাগে। স্ত্রী 2-1 দিন খেদমত করার পরে তো স্বাভাবিক অসহ্য হয়ে যাবে। সন্তানরা 2-4 দিন খেদমত করার পরে আর ভাল লাগবে না। কিন্তু দায়িত্ব আমার ঘাড়ের উপরে, কারণ আমি তার সন্তান। দায়িত্ব দিয়েছেন কে? কিচ্ছু করার নাই। আমার প্রতিদিনের কারগুজারি, সকালবেলা ফজরের আজানের আগে আমি ঘুম থেকে উঠি। উঠার পর আমি আমার আব্বার রুমে যাই। যাওয়ার পরে বাবার পায়খানা প্রস্রাবের খাতাগুলো আগে পরিষ্কার করি। 2-1 দিন গন্ধ লাগছিল, এরপরে আর গন্ধ লাগে না। এরপরে বাবারে নতুন প্যাম্পাস পরাই, পরানোর পর নতুন পোশাক পরায়া দেই, আতর লাগায়া দেই, তারপরে কেবলার দিকে ফিরায়া বসায়া রাখি। বাবা ইশারায় বসে বসে সালাত আদায় করবে। এরপরে বাবাকে পরিপূর্ণ সেবা করার পরে ফজরের নামাজের জন্য মসজিদে যাই। নামাজ আদায় করার পর আবার চলে আসি বাসায়। স্ত্রী নাস্তা তৈরি করে, সেই নাস্তা আমি আমার আব্বারে নিজের হাতে খাওয়াই। কারগুজারি, ঘরের খবর শুনেন মিয়া, আর আপনার ঘরের কি অবস্থা আল্লাহই ভালো জানে। এরপরে আমি আমার আব্বারে নাস্তা খাওয়ানোর পর আমি আমার আব্বারে সময় রাখি, আমি চলে যাই দর্সে, হাদিসের ক্লাসে। হাজার হাজার ছাত্ররা অপেক্ষায় আছে, শায়েখ আসবে, বুখারীর দর্স দিবে। আল্লাহু আকবার। আমি প্রতিদিন জামা চেঞ্জ করি। যেই জামা পইরা বাবারে ধরি সেই জামা পইরা বাহিরে বের হওয়া যায় না, শরীর নাপাক হয়ে যায়।
দুপুরের টাইমে আবার বাসায় আসি, আইসা আবার বাবারে পরিষ্কার করি, 5-7 বার বাবায় প্রস্রাব করে সব নাপাক কইরা ফেলায়, আবার নিজের হাতে সাফ করি। ঘটনাক্রমে একদিন আমি আমার আব্বারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছে। স্ট্রোকের রোগী যারা, তাদের মেজাজ বড় গরম থাকে, খিটখিটা মেজাজ থাকে, তারা ভালোটাও বুঝতে চায় না, খারাপটাও বুঝতে চায় না। যাদের ঘরে প্যারালাইজ রোগী আছে তাদের মেজাজ বুঝবেন, কারণ তাদের মেজাজ স্বাভাবিক থাকে না। তারা ভালোটা খারাপ মনে করে, খারাপটা ভালো মনে করে। এটা তার দোষ না, তার ব্রেনে সমস্যা হয়েছে। যখন আমি আমার আব্বারে ধরতে গেলাম, তখন আমার আব্বা একটু কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পর যেই পাটা বাবার সচল ছিল, সেই পাটা দিয়া বাবায় আমার মাজায় লাথি মারছে। তার রাগ উঠে গেছে, কেন আমি ব্যথা পাইছি। তো রাগ উঠার পরে বাবায় আমার এমন জোরে লাথি মারছে, আমি ওয়ালের লাগে ঠিকে গেছি। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলল, তারপরে কি করছেন? লাথিটা যে খাইলেন, খাওয়ার পরে করলেন কি? খাওয়ার পর আমি আমার আব্বার পাটারে ধইরা পায়ের পাতায় একটু চুমা দিয়েছি। বাবার পায়ের পাতায় চুমা দিয়া বললাম, আব্বা, ছোটবেলায় আপনি আমার পায়ের আঘাত অনেক সহ্য করেছেন। আপনি না মাত্র একটা আঘাত করছেন, আমার টেনশন নাই, আমার রাগও নাই। আপনার ওই পায়ের নিচে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতটা বিছায়া রাখছে। ইলমের কি দাম? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তানকে দিন শিখান, ইলম শিখান, এক সময় কাজে আসবে। তা না হলে বুঝবেন দুনিয়া কত কঠিন। যেদিন বিছানায় পড়ে যাবেন সেদিন বুঝবেন দুনিয়া নতুন করে চিনবেন। এরপরে আমি যখন আব্বারে ধরলাম, চুমা দিলাম, বাবায় বুঝতে পারলো। বাবায় ভালো হাতটা দিয়ে আমারে আনজায়া ধইরা আমারে বলতেছে, সন্তান, কি দোয়াটা তোমার জন্য করব। বাবায়ও কাইদা দিছে, আমিও কাইদা দিছি। আমি আমার আব্বারে বললাম, দোয়া করেন আব্বা, আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত চালায়, আর মৃত্যুর সময় যেন ঈমানের নূর দান করে। সন্তান আর বাপ। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله لا تلهكم أموالكم। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সন্তান এবং সম্পদ তোমাদেরকে যেন আমার জিকির থেকে দূরে সরায় না দেয়। সন্তানের জন্য সকালবেলা অটোওয়ালা রাস্তায় বের হয়, মাগার ফজর পড়ে না। সন্তানের মুখে হাসি ফুটাইবে, 2 পয়সা কামাইবে, চোখ টুক না ধুইয়া এই অটোর পিকআপ বাড়ায় দেয়। ফজর পড়বেন না, কয় মোর কাপড় ঠিক নেই। কে ভাই, তোমার কাপড় কেন ঠিক নেই? তোমার কাপড় তুমি পরছো, তো তোমার কাপড় কেন ঠিক থাকবে না? তোমার কাপড়ে কি আরেকজনে প্রস্রাব করছে নাকি? তুমিও প্রস্রাব করছো, কইরা তুমি ঠিক মতো পানি নাও নাই, এর লেগে কাপড়ে নাপাক লাগছে। এই কাশীনাথপুর বাজারে দেখবেন ফজরের টাইমে যতগুলা হোটেল আছে, বলেন চুলায় আগুন ধরে কি ধরে না? ফজরের টাইমে পরাটা দাঁড়ায় দাঁড়ায় বেলে, দাঁড়ায় দাঁড়ায় ভাজে। মুসলমান অথচ ফজর পড়ে না। যদি বলি, ও ভাই, এত কষ্ট করে আগুনের সামনে দাঁড়াইলেন, তাও আবার ফজরের টাইমে ঘুম বাদ দিয়া, উত্তর দিবে, আমার 3-4টা ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। এই কথাই তো রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আমার সালাত, আমার জিকির, আমার তেলাওয়াত, সন্তান আর সম্পদ যেন তোমাকে বাধা দিতে না পারে। আল্লাহু আকবার। তার মানে সন্তানের অজুহাত আর সম্পদের অজুহাত দেখাইয়া আমার হুকুম থেকে তোমাকে যেন দূরে সরাইতে না পারে। এজন্য রব বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা দুনিয়াকে সময় বেশি দেয়, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়ে যায়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা হবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? জাহান্নাম।